নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আর আশা করি সবাই ভালোই আছো। প্রথমেই দেখো আমি মাছ ভাজতে দিয়েছি। আর দেখো এই মাছের মাথাটা কতটা বড়, তার জন্য আমি একটু বেশি করেই কড়াইতে তেল দিয়েছি, যাতে মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখা যায় বড় মাছের মাথাতে যদি বেশি করে না তেল দিয়ে ভাজা হয়, ওই ভেতরটা কাঁচা রয়ে যায়। তার জন্যই কিন্তু বেশি করে তেল দিয়ে দিলাম, যাতে মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর দেখো এক পিঠ ভাজা হয়ে গেল, আমি আরও এক পিঠ উল্টে ভালোভাবে ভাজতে দিলাম। তারপর দেখো মাছের মাথাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখলাম। তারপর দেখো ওই গরম তেলেই আমি দিয়ে দিলাম মাছগুলো। যেই মাছগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি ওই গরম তেলে। তারপর দেখো মাছগুলো কিন্তু আমি 3 বার করে ভেজে নিয়েছি। আর যেহেতু আমি একসাথে অনেকগুলো মাছ ভাজতে পারি না, তার জন্য আমি 3 বার করে মাছটা ভেজে নিয়েছি। প্রথমে মাছের মুড়োটা ভেজেছি, তারপর ভেজেছি ওই বড় মাছগুলো, তারপরে কিন্তু শেষে আর কয়েকটা ছিল সেইগুলো। আর দেখো তারপর আমি করে নিচ্ছি আজকে খিচুড়ি। আর মাছ আজকে কিন্তু মাছের আলাদা করে কোনো রান্না করব না। ওই মাছটা কিন্তু আজকে ভাজাই থাকবে, মানে ভাজাই খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো আমি একটা নারকেল ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো জলে ভিজিয়ে দিয়েছি বাদাম আর সয়াবিন। আর যেহেতু এই কদিন যে কুয়াশার জন্য সারাদিনই কুয়াশা, রোদের দেখা পাওয়াই যাচ্ছিল না, তার জন্যই কিন্তু মনটা একটু খিচুড়ি হলো। আর আজকে কিন্তু আমি প্রথমবারই খিচুড়ি বানাচ্ছি, কারণ রান্না আমি রোজ করলেও খিচুড়ি হলে কিন্তু আমার শাশুড়ি মা খিচুড়িটা করে নেয়। তার জন্য কিন্তু আর আজকে তার একটু শরীরে অসুবিধে, তার জন্যই কিন্তু আমি আজকে খিচুড়িটা করে নিচ্ছি। কেমন হবে জানি না। তারপর দেখো খিচুড়িটা ভালো করে কষিয়ে আমি হাঁড়িতে ঢেলে দিয়েছিলাম। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এইবার কিন্তু আমি ভেজে নিচ্ছি বেগুন ভাজা। আর খিচুড়ির সাথে আলু ভাজা বেগুন ভাজা না হলে কি আর চলে? আর মাছ ভাজাটা দেখো আমার ছেলেকে একদমই বসছিল না বলে ওকে বসিয়ে আমি মাছ ভাজাটা আনতে যাচ্ছিলাম, তাই জন্য সে আবার উঠেও চলে গেল। তারপর দেখো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর এগুলো দেখো বাবা কিন্তু গেছিলো জজমানে। আর যেহেতু বাবা কাজ সেরে এসেছিল, আর আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, তা নাহলে হয়তো এই চালগুলো আমার শাশুড়ি মাই গোছ করে রাখে, আমাকে রাখতে হয় না। আর আমার শাশুড়ি মা যেহেতু আজকে শরীরটা খারাপ, তার জন্য এই চালগুলো আমিই গুছিয়ে রাখছি। আর ভাবলাম তোমাদের একটু দেখাই। আর দেখো এই যে কাজের জন্য চালের সাথে কত কিছু দিয়েছে, আলু, বেগুন, শিম, আর কয়েকটা কাঁচকলাও রয়েছে। আর কিন্তু কয়েকটা কলা পাকাও ছিল, আর বাতাসাও ছিল। আর আমার ছেলে কিন্তু এরকমভাবে চাল বাছতেও ভালোবাসে আর চাল ছড়াতেও ভালোবাসে। আর যেহেতু প্রায় দিনই এরকম চাল আমাদেরকে বাছতে হয়। আর দেখো কয়েকটা কিন্তু শুকনো লঙ্কাও সাথে দিয়েছিল। আর দেখো আমি ভালোভাবে দেখে নিচ্ছি ওর ভেতরে ফুল বা বেলপাত বা বাতাসা রয়েছে নাকি। আর দেখো আমি আলুর সাথে ওই আপেলটা দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো এদিকে একটা থ্যাকাতে আলাদা করে তুলে রাখলাম সবজিগুলো, একটা থ্যাকাতে আর ফলগুলো আরেকটা থ্যাকাতে। আর এদিকে দেখো মুরগি আর বাতাসা গুলো গোছ করে রাখলাম। তারপর দেখো এদিকে চালের সাথে যে শুকনো লঙ্কাগুলো ছিল সেগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ঠেকাতে শিমগুলো কিন্তু অনেক বড়। আর দেখো বেগুনগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি।